বাংলাদেশের বড় তৎপতিদর্শ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক ইকোনমিক্স পড়ানো হয় না, অথচ সারা পৃথিবীর গ্রুমিং ইকোনমিক্স হচ্ছে ওই ওয়েলফেয়ার ইকোনমিক্স। ইসলামিক ব্যাংকিং সিস্টেম সারা পৃথিবীতে পরীক্ষিত একটা ব্যাংকিং সিস্টেম, যেটা আমার বাংলাদেশে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামিক ইকোনমিক সিস্টেম এট এ টাইমে একজন মানুষের মস্তিষ্কের মধ্যে আল্লাহর ভয় এবং এই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং এই সম্পদের প্রপার ইউটিলাইজেশন সাইমালটেনিয়াসলি শেখায়। সেই বিষয়ে আমাদের জোর দাবি থাকবে সরকারের প্রতি, যেন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইকোনমিক্স অথবা ওয়েলফেয়ার ইকোনমিক্স চালু করা হয়, যাতে এই দেশের মুসলিম অধ্যুষিত এই দেশের মানুষ যে সুদী প্রথার মধ্যে বড় হয়ে আসছে, এই সুদী প্রথা থেকে তারা যেন মুক্ত থাকতে পারে। আমি আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেশন এত বেশি ফ্লাকচুয়েটেড এই জায়গাগুলোতে, এটা আউটলেয়ার বললে কোনো অংশে কম হবে না। আমাদের দেশের যে পরিমাণে আমরা আমদানি করছি আর আমরা যেগুলো এক্সপোর্ট করছি, এক্সপোর্ট ডিউটি থেকে আয়ের পরিমাণ ড্রামেটিক্যালি কম, যে কারণে আমাদের দেশে এইখানে মূল কারণটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, হাইটেক ইন্ডাস্ট্রিগুলো সেভাবে ডেভেলপ করে নাই। র ম্যাটেরিয়ালসগুলো বিদেশ থেকে আমার আনতে হয়, শুধু বাংলাদেশে এটা প্রসেসিং হয়। এটা হইলে তো হবে না। আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরের গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছে, তাদের ওয়েস্ট কাঠামো নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্ধারিত কোনো সুরাহা পর্যন্ত গভর্নমেন্ট করতে পারে না। 2 দিন পর পরই আন্দোলন করে, একটা ওয়েস্ট কাঠামো ডেভেলপ করে, আবার ইনফ্লেশনের কারণে যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সব কিছু আবার আন্দোলন করে, আবার তাদের ওয়েস্ট কাঠামো নির্ধারণ করা হয়। কেন ইনফ্লেশনারি রেটের সাথে সাথে আমার ওয়েস্ট কাঠামোগুলো কেন অ্যাডজাস্ট করা হয় না? দেশের জনগণ কেন দুর্নীতি করে, সরকারি চাকরি করে কেন দুর্নীতি করতে হয়? কারণ তাকে যথাযথ মর্যাদা যখন দেয়া হয় না, এবং এই ইনফ্লেশন রেটের সাথে সাথে তার এই ওয়েজটা, বেতনটা যখন বেতন কাঠামোকে অ্যাডজাস্টমেন্ট করা হয় না, তখনই তো সে করাপশন করতে থাকে। সুতরাং গভর্নমেন্টকে এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে।